আগে ওই রাস্তাটা দিয়ে যাওয়া যেত, এখন ওই রাস্তাটা একটু কাজ করা হচ্ছে, তো এখন এটা বাইপাস করে দিয়েছে। ওই যে ওটা। সো গুড ইভিনিং ফ্রম আগরতলা। আজকে অ্যাকচুয়ালি একটা ডগ শোতে যাওয়ার কথা ছিল, যে ওটাতে আর যাওয়া হয়নি, কি হচ্ছে না হচ্ছে ওটা আমি তোমাদের রাস্তায় বলবো। এখন অন্য জায়গায় যাচ্ছি। এই হচ্ছে আমার বাইক, ওটার নাম রেখেছি লিসা। আর ওই লিসা এখানে ঘুমোচ্ছে, তো চলো যাওয়া যাক। যেতে যেতে আমি তোমাদের সবটা বলছি। অ্যাকচুয়ালি ঘটনাটা হলো, আমাদের এখানে একটা ডগ শো হওয়ার কথা ছিল, তো ওটা 2টো থেকে শুরু হওয়ার কথা ছিল। তো কোনো কারণবশত হয়তো এটা ক্যান্সেল হয়ে গেছে। ওটা সামনের মাসে পোস্টপোন করে দিয়েছে ওরা। আমি আজকে সকালবেলা ঘুম থেকে উঠে ওটা দেখতে পেলাম। তো এখন ভাবছি যে কোথায় যাওয়া যায়। তো দেখা যাক, যেদিকে যেতে পারি, দু চোখ যেদিকে যায়। এখন বাজে প্রায় 4টা। ভাবছি একটু গ্রামের দিকে যাওয়া যাক। সেনপাড়া বলে একটা জায়গা আছে, তো ওখানে শুনলাম নাকি প্রত্যেক রোববারে মেলা হয়। তো দেখি পাই কি না। এটা হচ্ছে জিবি বাজার। এখান থেকে আইটিআইয়ের দিক থেকে আসলে তোমরা ডান দিকে মোড় নিতে হবে। এই হচ্ছে ক্যান্সার হসপিটাল। ওটা নতুন বিল্ডিং ক্যান্সারের। জানি না, যেখানে যাচ্ছি তোমাদের দেখানোর জন্য, আমিও কোনো দিন যাইনি। আজকে পাবো কি না পাবো, এখন অবধি আছে কি না আছে জানি না। দেখা যাক। আগে ওই রাস্তাটা দিয়ে যাওয়া যেত, এখন ওই রাস্তাটা একটু কাজ করা হচ্ছে, তো এখন এটা বাইপাস করে দিয়েছে। তো দেখি। এখান থেকে আমার বাড়ি থেকে অ্যাপ্রক্স জিবি থেকে বলছি তোমাদের, জিবি থেকে অ্যাপ্রক্স 4 কিলোমিটার মতো হবে, 3 থেকে 4 কিলোমিটারের মধ্যে হবে। এটা আমার প্রথম ভিডিও ইউটিউবে। তার আগে কিছু শর্টস ছেড়েছিলাম, তো ওটাতে মোটামুটি রেসপন্স আসছে। তোমরা একটু সাপোর্ট করে দিও, নতুন চ্যানেল আমার। আজকে আপাতত ওই আগরতলাতেই ঘুরছি, আগামী দিন দেখি। সিকিম টিকিম যাওয়ার প্ল্যান আছে আমার এই লিজাকে নিয়ে। ক্যামেরা অ্যাঙ্গেলটা ঠিক আছে কিনা একটা তোমরা বলে দিও, কারণ
ওটা আমার এখান থেকে এখনও প্রপার দেখা যাচ্ছে না। আমি বাড়িতে গিয়ে যখন এডিট করব তখন আমি বুঝতে পারবো। তোমরা একটু কমেন্টে জানিয়ে দিও। আর হ্যাঁ, অবশ্যই ভিডিও কোয়ালিটি বা মানে কথা যেগুলো ইনফরমেশন দেওয়ার দরকার, ওগুলা কি কি দরকার সব কটা একটু বলে দিও আমাকে। আর অ্যাকচুয়ালি একটু নার্ভাসও, কারণ এইভাবে ক্যামেরার সামনে আমার কোনো দিন ভিডিও বানাইনি, তো এই প্রথম আমার। যদি তোমরা আমার ভুলটা একটু বলে দিতে পারো তাহলে নেক্সট ভিডিওতে আমি আগামী দিন সেইগুলা মানে শুধরে নেব ভুলগুলো। এই এরিয়াটা যেটা আমি যাচ্ছি এটাকে চানমারি বলা হয়। চানমারি দিয়ে আমি সোজা এসডি চৌমুহনী, সামনে এসডি চৌমুহনী আছে, ওখান থেকে বাদিকে যেতে হবে। এই যে এই রাস্তাটাই বন্ধ, ওটা দিয়ে আসলে এটা দিয়ে এদিক দিয়ে আসতে হবে। এই জায়গাটাকে এসডি চৌমুহনী বলা হয়। ও সরি, তোমাদের বলা হয়নি, এটা হচ্ছে ডন বস্কো। আর পেছনে আমি অক্সিলিয়াম স্কুলটা ফেলে এসেছি, তোমাদের দেখানো হয়নি, যাওয়ার কথা আমি দেখিয়ে দেবো তোমাদের। চলে এসেছি আমরা নন্দনগর। এখান থেকে আর বেশি একটা দূরে না, প্রায় কাছাকাছি চলে এসেছি। এই যে নিচের রাস্তাটা একটা নেমেছিল, ওটা দিয়েও যাওয়া যেত, বাট ওই রাস্তাটা বেশি একটা ভালো না। যাচ্ছি তো আমরা ঠিকই, বাট জানি না মেলা আছে কি না, কারণ অনেকে মুখেই শুনেছিলাম, আর পোস্টারও লাগানো ছিল যে প্রত্যেক রোববারে নাকি ওখানে মেলা হয়। কিসের মেলা বা কি আসে এসব কিছুই জানি না। তো আজকেই আমি যাব, যদিও আমার বাড়ির কাছাকাছি, বাট কোনো দিন যাওয়া হয়নি। আজকে 2 মাস হয়ে গেছে মেবি। আর মেলার স্পটটাও কোন জায়গায় সেটাও আমি চিনি না, হয়তো কাউকে জিজ্ঞেস করলে বলে দিতে পারে। দেখা যাক, যাই। অ্যাকচুয়ালি এখানে আসার কোনো প্ল্যান ছিল না আমার। আমি সকাল থেকেই প্ল্যান করে রেখেছিলাম, সরি কালকে থেকেই প্ল্যান করে রেখেছিলাম ওই যে ওটা। আর ওই রাস্তাটা দিয়ে গেলে বণিকচৌমুহনীর দিকে যাওয়া যায়, আমরা এটা দিয়ে যাব। তো যেটা বলছিলাম তোমাদের,
কালকে থেকেই আমরা মানে আমি ভাবছি, আমার সাথে আরেকজন যাওয়ার কথা ছিল, বরুণ আবু বলে আমার একটা ফ্রেন্ড। তো ভেবেছিলাম লিজাকে নিয়ে যাব। ও বলেছিল ও বাইক নেবে, তো আমি লিজাকে নিয়ে যাব ওর সাথে। তোমাদেরকেও ওটা কভার করে দেখিয়ে দিতে পারতাম, কিন্তু আজকে সকালবেলায় উঠে দেখি যে ওদের যে পেজে পসামের, ওটা একটা এনজিও, তো ওদের পেজে দেখলাম যে আপডেট দিয়ে রেখেছে যে ওটা সামনের মাসের জন্য পোস্টপোন করে দেওয়া হয়েছে, মার্চের 3 তারিখ। তো আর তো যাওয়া হলো না ওখানে। তো কোথায় যাব, ওটা 2টা থেকে শুরু হওয়ার কথা ছিল, দুপুর 2টো। তো দেরিও হয়ে গেছে, আর কোথাও দূরে কোথাও যাওয়া হয়নি। ওটা যদি প্ল্যান না থাকতো তাহলে আমি সকালবেলায় একটা কোনো লং ড্রাইভে বেরোতাম, হলে যাতে সন্ধ্যার মধ্যে যাতে আবার বাড়িতে ফিরে আসতে পারি। পুরো গ্রামের ভাইবস এইসব জায়গাতে না এসে থাকতে আলাদা মজা লাগে। দেখেছো, একবার ভেবে দেখো, আমার বাড়ি থেকে 4 কিলোমিটার রেডিয়াসের মধ্যেই এই এরিয়া, কিন্তু এখান থেকে বেরিয়ে আমার বাড়ি পর্যন্ত গেলে বা জিবি এরিয়ার মধ্যে গেলেই আর এরকম জায়গা আর দেখতে পাবে না। মনে তো হচ্ছে মেলা আছে, লোকজনও দেখলাম আসছে, তাছাড়া এত সুন্দর করে সাজিয়ে রেখেছে। হ্যাঁ আছে, মেলা আছে। আগে ওই সাইডটা থেকে ঘুরে আসি। গান বাজনা হচ্ছে। চলো ভেতরটা গিয়ে দাঁড়াই, ওদিকটা দিয়ে ঘুরে যাবো।
অসংখ্য ধন্যবাদ শিল্পী আশিস সরকারকে অসাধারণ উপস্থাপনার জন্য। আপনারা যাবেন না, মাঠের মাঝ থেকে যাবেন না, কারণ তারপরে আমি আহ্বান জানাবো দেখা হয়ে গেছে বন্ধুরা, বেশি একটা লেট করবো না। এখানে মোটামুটি অনেকক্ষণ সময় দাঁড়িয়েছিলাম এখানে। প্রায় সন্ধে হতে চলবো। অ্যাকচুয়ালি আজকে অনেক লেট হয়ে গেছে বেরোতে, আর এখন একটু তাড়াতাড়ি যেতে হবে বাড়িতে। কারণ কি, লিজার টিফিনের টাইম হয়ে গেছে। ও বাড়িতে গেলে মানে ও আমাকে ছাড়বে না, যে তুই আমাকে খাবার না দিয়ে কোথায় চলে গেছিস। দুপুরে ভাত খেয়েছে, তাও সন্ধ্যাবেলায় কিছু একটা খায় ও হালকা। তো ওটা লেট হয়ে গেলে পরে আমাকে বলবে আমাকে তো নিয়ে যাসনি। ওকে নিয়ে আসার কথা ছিল, কিন্তু একা বলে আর পারছি না। আর তাও ট্রাই করেছিলাম বাইকের মধ্যে ওকে বসানোর, কিন্তু এই ফার্স্ট টাইম হয়তো ও একটু নার্ভাস, আর আমিও একটু মানে নার্ভাস হচ্ছিলাম যে নিয়ে যেতে পারবো কি না পারবো। ঠিক আছে, দেখা যাক। হ্যাঁ, কিন্তু গাড়ি নিয়ে ওকে বেরোনো হয় মাঝে মধ্যে, গাড়ি নিয়ে যাই। ওকে নিয়ে বসলে ও কোনো দুষ্টামি করে না, বাট বাইক নিয়ে কোনো দিন যাওয়া হয়নি ওর সাথে। আর যেই কদিন বাইক নিয়ে গেছিলাম তখন ও ছোট ছিল, ওকে কোলে নিয়ে বসেছি, হয় আমি নয় অন্য কেউ। মানে একজন চালাতো আর একজন বসতো ওকে কোলে নিয়ে। এই যে ভাইসটা, ওটা কি দেখা যায় শহরের দিকে? রোজ আসা যাবে এখানে, রোজ রোজ আসতে ইচ্ছে করে। তোমরা চিন্তা করো না, আমি এই প্রথম বলে হয়তো খুব অল্প সময়ে হবে ব্লগটা, কিন্তু বাট আমি আগামী দিন আরও বড় বড় জার্নি করার ইচ্ছে আছে, বড় বড় রাইডে যাওয়ার ইচ্ছে আছে। এখন আপাতত কয়েকটা দিন তোমাকে আগরতলা বা ত্রিপুরাটা আমি তোমাকে দেখাই তোমাদের, আর পরে দেখি সামনের বছর। অ্যাকচুয়ালি এই বছর যাওয়ার আমার ইচ্ছে আছে, কিন্তু আমার ছোটো ভাই আছে একজন কলকাতায় থাকে, শুভজিৎ বলে, ওর চ্যানেল আছে, আমি তোমাদের বলে দেবো পরে, সাম SJS বলে। তো ওর কোনো কারণবশত এই বছর যেতে পারবে না, একটু প্রবলেম আছে ওর। আগামী বছর 2025-এ যাওয়ার ফুল প্রুফ প্ল্যান আছে ওকে নিয়ে। ওর আরও কয়েকজন বন্ধুবান্ধব যাবে, হয়তো আমারও এখান থেকে আগরতলা থেকে যেতে হতে পারে, দেখি। আর আমি এত বড় রাইড আর কোনো দিন দেয়নি, সিকিম যাবো যে বলছি, তো ওটা আমার প্রথম রাইড হবে, লং রাইড এত বড়, তাও স্টেটের বাইরে। তো ভাবছি কি, যদি আমি একা হই তাহলে এখান থেকে জলপাইগুড়ি ট্রেনে চলে যাব, তারপর বাইকটা নিয়েও ট্রেনে নিয়ে চলে যাব।
তারপর বাকিটা জলপাইগুড়ি থেকে দার্জিলিং যাব, দার্জিলিং থেকে সিকিম ঘুরব। আসার সময় সেম, কিন্তু যদি একজন যদি পাই না কাউকে আগরতলা থেকে যাওয়ার, তাহলে আমি ওখান থেকে মানে বাড়ি থেকে পুরো মানে বাইকে করেই আমি যাব সিকিম। কিন্তু একা প্রথম এত বড় রাইড সাহস করে উঠতে পারছি না। হ্যাঁ, তোমরা যদি উৎসাহ দাও হয়তো যেতেও পারি একা, কিন্তু আপাতত কোনো প্ল্যান নেই। সূর্যটা কি সুন্দর লাগছে দেখো। জানি না ক্যামেরা কেমন লাগছে, বাট এমনিতে না মানে পুরো পুরো যাকে বলে এই হচ্ছে ডন বস্কো চার্চটা। আর ওই যে পিঙ্ক কালার বিল্ডিংটা দেখা যাচ্ছে ওটা হচ্ছে অক্সিলিয়াম। তোমাদের যাওয়ার কথা আমার মনে নেই দেখানো, এখন দেখে নাও। এই যে অক্সিলিয়াম গার্লস স্কুল। এখন আমরা চলে এসেছি সেই আবার এইচডিউ জোন। রাস্তাটা বন্ধ, তো এখন আমরা এই দিকটাতেই যাবো যে দিকটায় এসছি, চানমারি ঘুরে। এই রাস্তাটা বড় খতরনাক, এত বড় আপ না, বাইক নিয়ে তো তাও ওঠা যায়। দোকানে গেছিলাম বন্ধুরা, হাসি উঠছে তাদের বলতে পারছিলাম দোকানে গেছিলাম কিনে আমাকে চিনতে পারি তাই পরে দোকান থেকে
চলে এসেছি বাড়িতে। তো দেখা হবে আবার অন্য কোনো ব্লগে। বাই।